আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকে জানতে চেয়েছেন নাজমান পার্টনার্স কোম্পানিটিতে সুযোগ সুবিধা কি? আমি আপনাদেরকে শর্টকাটে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ১ম সুযোগ সুবিধা হচ্ছে নাজমান পার্টনার্স কোম্পানিতে আপনাকে থাকার জায়গা দিবে এবং ৩ বেলা খাবারের ব্যবস্থা করে দিবে এবং ট্রান্সপোর্টেশন কোম্পানি থেকে দেওয়া হবে আপনাদেরকে সাইটে যাওয়ার জন্য। আ এই সুযোগ সুবিধাগুলো বেসিক আপনি পেয়ে থাকবেন এবং আপনার মাসের ১ তারিখের আগে আপনি সেলারি আপনার কার্ডে যে ব্যাংক কার্ড দেওয়া হবে, কার্ডে প্রবেশ করিয়ে দেওয়া হবে। যাতে আপনি পরবর্তীতে উঠিয়ে আপনার দেশে পাঠিয়ে দিতে পারেন এবং আরেকটি বিষয় হচ্ছে এই যে নাজমা অ্যান্ড পার্টনার্স আপনার ৮ ঘন্টা বেসিক ডিউটি, সপ্তাহে ৬ দিন ডিউটি এবং শুক্রবার আপনার অফ ডে। শুক্রবারে যদি আপনি ডিউটি করেন সেটা ওভারটাইম হিসেবে কাউন্ট করা হবে। এভারেজে ২ ঘন্টা করেও যদি আপনি প্রতিদিন ডিউটি করেন তাহলে প্রায় ৭৬ ঘন্টা ডিউটি হবে। আর লেবারের সর্বনিম্ন স্যালারি যে কোনো কাজই জানে না তাকে ৳৮০০ ধরা হয় এবং যে কোনো ট্রেড লাগিয়ে আসে বাংলাদেশ থেকে কোনো কাজ শিখে আসে, হতে পারে স্টিল পিকচার, হতে পারে কার্পেন্টার, হতে পারে শাটারিং এর, হতে পারে ইলেকট্রিশিয়ান, তাদেরকে স্যালারি ধরা হয় ৳৯৫০ থেকে শুরু করা হয়। আর এখানে ৩ টি ক্যাটেগরিতে ভাগ করা হয়, সিনিয়র, জুনিয়র এবং লেবার। এই ৩ টি ক্যাটেগরি ডিপেন্ড করে সিনিয়রদের একটু খাবার এবং থাকার রুম এবং হচ্ছে ট্রান্সপোর্টেশন আলাদা। স্যালারিটাও তাদের বেশি হয়ে থাকে একটু এবং যারা জুনিয়র তাদের সিনিয়র থেকে একটু কম হয়ে থাকে, তাদেরও সুযোগ সুবিধাগুলো একটু কম হয়ে থাকে। তারপরে যারা লেবার তাদের সুযোগ সুবিধাগুলো আরেকটু কম হয়ে থাকে। তাই আমি অনুরোধ করব বাংলাদেশ থেকে যারাই আসতে চাচ্ছেন তারা অবশ্যই কোনো একটা ট্রেড লাগিয়ে কাজ শিখে তারপরে আপনারা আসেন। আর নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিটি সৌদি আরবের একটি সুনামধন্য কোম্পানি এবং নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিটি মূলত কোনো সৌদি সরকারি কোম্পানি না। এটা একটি প্রাইভেট কোম্পানি। এটি নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিটিতে মূলত আপনাদের কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কাজ হয়ে থাকে। আরেকটি বিষয় হচ্ছে এই ২০২৩ সালের তথ্যমতে নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে প্রায় ৩৫,০০০ এমপ্লয়ার ছিল এবং কন্টিনিউ এটা বৃদ্ধির মধ্যে আছে। আরেকটি বিষয় হচ্ছে এই নাজমা অ্যান্ড পার্টনার্স এর ২ টি বড় কম্পিটিটর আছে যে কোম্পানিগুলোর নাম হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন। আমি আবারও রিপিট করছি, ইতিমধ্যে হয়তো শুনেছেন। আমি কোম্পানিগুলোর নাম বলছি। একটি হচ্ছে সৌদি বিন লাদেন গ্রুপ, খুব বড় একটি কোম্পানি। সেটা হচ্ছে কম্পিটিটর নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির। আরেকটি হচ্ছে আরটিসিসি। এ এই হচ্ছে কম্পিটিটর ২ টি নাজমা অ্যান্ড পার্টনার্স এর। আর নাজমা অ্যান্ড পার্টনার্স এর সিইও হচ্ছে সামার সামাদ। আরেকটি কথা হচ্ছে এই নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৮১ সালে এবং নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিটিতে ৪ জন শেয়ার হোল্ডার আছে। তার মধ্যে একটি হচ্ছে নাজমা অ্যান্ড কন্ট্রাক্টিং লিমিটেড, ২টি হচ্ছে গিয়ে আল তুর্কি হোল্ডিং, ৩ নম্বরে হচ্ছে রাওয়াবি হোল্ডিং, ৪ নম্বরে হচ্ছে দি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। এটা হচ্ছে সৌদির একটি সরকারি প্রতিষ্ঠান যেটা নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির একটি মজবুত শেয়ার হোল্ডার। আর হচ্ছে যখন আপনি আপনার ২ বছর, ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর, ৩০ বছর যত বছরই হোক না কেন, যখন আপনার কাজ শেষে আপনি দেশে চলে যাবেন তখন নাজমা অ্যান্ড পার্টনার্স এর থেকে একটি বোনাস পাবেন। সেই বোনাসের টাকার পরিমাণটাও হতে পারে খুবই ভালো। সেটা আপনার কর্মের সার্ভিসের উপরে ডিপেন্ড করে এবং আপনার স্যালারির উপরে ডিপেন্ড করে। আপনি স্যালারি কত পাচ্ছেন প্রতি মাসে সেটার উপরে ডিপেন্ড করে আপনাকে বোনাসটা দেওয়া হবে। আর হচ্ছে আমি এই কথাটা এর জন্য টানলাম যে সেটা হচ্ছে এই যে নাজমা অ্যান্ড পার্টনার্স এর যেহেতু সৌদি সরকারি একটি প্রতিষ্ঠান, এর সাথে শেয়ার হোল্ডার হিসেবে জড়িত আছে, তার মানে আপনার 99% আপনার বোনাসের টাকাটা মায়ের যাওয়ার সম্ভাবনাটা খুবই কম। যেহেতু আমি প্রায় শুনতে পাই প্রবাসী ভাইয়েরা বলে থাকে আমরা ৫ বছর ১০ বছর একটি কোম্পানিতে সার্ভিস দিয়েছি। যখন দেশে চলে আসবো কোম্পানি ভেঙে গেছে, কোম্পানি চলে গেছে, কোম্পানির কোনো খোঁজ নেই। আমি বোনাসটা পাইনি, আমি দেশে চলে আসছি, এখন আমি দেশে কি করব? ও এই বিভিন্ন কথা বলে থাকে আরকি। তারা ডিপ্রেশন থেকে বিভিন্ন সমস্যার কারণে হয়ে থাকে এই সমস্যাগুলো। উম সেই কথাগুলোই টেনে আনলাম এবং নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে আপনারা আসতে পারেন। যদি আমি সবাইকে, আমার বাংলাদেশি ভাইদের আমি সবাইকে অনুরোধ করব, আপনারা অবশ্যই সিনিয়রে আসুন এবং কোনো একটি ট্রেড লাগিয়ে আসুন এবং কোনো কাজ জেনে তারপরে এই কোম্পানিতে আসুন। তাহলে আপনাদের জন্য ভালো হবে আমি আশা করি ইনশাআল্লাহ। তবে এছাড়াও যেই পোস্টগুলো আছে সেটা জুনিয়র হোক বা লেবার হোক আপনারা আসতে পারেন। সেটা যদি আপনি কাজ জেনে আসেন অবশ্যই সেটার জন্য আপনাদের জন্য ভালো হবে, আপনার পরিবারের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে। আর এছাড়া প্রবাস জীবনটা হচ্ছে আপনার অনেকটাই কষ্টের। যদি আপনি একবার আসেন তার মানে ওই যে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকেন যে বলে থাকে যে আসলে জেলখানাতে আমরা আছি। বিষয়টা আসলে তার থেকে কম নয়। কারণ আপনার পরিবার-পরিজন সবকিছু আত্মীয়স্বজন রেখে যখন আপনি প্রবাসে থাকবেন, তখন আপনি আসলে বুঝতে পারবেন আসলে প্রবাসী জীবনটা কি। যে না এসেছে প্রবাসে সে আসলে বুঝবে না আসলে প্রবাসী জীবনটা কি।
তো তার জন্য আমি বললাম আপনার এখানে বাংলাদেশে যেভাবে আপনি চলাফেরা করেছেন বা উঠেছেন বসেছেন ঠিক সেভাবে এখানে চলতে পারবেন না। এখানে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনি বন্দী হয়ে যাবেন। যেরকম এক্সাম্পল আমি বলতে চাইলে আপনাদেরকে আবারও বলি কথাটা, সেটা হচ্ছে ৬:৩০ থেকে নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানির ডিউটি শুরু হয় এবং ৬:৩০ এভারেজ ডিউটি শেষ হয়। এখানে ৩ ঘন্টা ওভারটাইম থাকে, ১ ঘন্টা লাঞ্চ ব্রেক, লাঞ্চের সময় থাকে। এই সময়টুকু তো আপনি চিন্তা করুন, এবার প্রতিদিন যদি ৬টায় আপনার ডিউটিতে গিয়ে জয়েন করতে হয়, তার মানে আপনার ৫টায় উঠতে হবে, ৪টায় উঠতে হবে। তারপর সকালে নাস্তা করতে হবে। তারপরে গিয়ে আপনার যে ট্রান্সপোর্টেশন গাড়িতে উঠতে হবে, গিয়ে সাইডে কাজ করতে হবে। তারপরে ১টার দিকে যে লাঞ্চ ব্রেক দিবে ১২টা থেকে ১টা পর্যন্ত, সেখানে আপনার লাঞ্চ করে আবার পুনরায় ডিউটিতে জয়েন করতে হবে। তারপরে সন্ধ্যার দিকে আবার আপনার ৬:৩০ বাসে উঠতে হবে বা গাড়িতে উঠতে হবে। তারপরে আবার রুমে আসতে হবে। তারপর আবার ফ্রেশ হবেন। তারপরে ফ্যামিলিকে ফোন দিবেন, কথাবার্তা বলবেন। যাই হোক এটসেট্রা, এটসেট্রা। এখানে কিন্তু বিরাট একটা সময়ের ব্যাপার-স্যাপার আমার কাছে মনে হয়। আরেকটা বিষয় হচ্ছে এই যদিও এখানে ৬ দিন ডিউটি, ১ দিন অফ ডে থাকে। আর অফ ডেটা যেহেতু প্রবাসে আসে অনেক ভাই, কেউই মিস করতে চায় না। কেউ বলে আমার টাকার প্রয়োজন নেই, কেউ বলে টাকার প্রয়োজন। একেকজনের চিন্তাধারা একেক রকম হয়ে থাকে। তবুও কিন্তু তারা ডিউটি করে থাকে ফ্রাইডে। তো সেই বিষয়গুলো বিবেচনা করে আর যদি দেশে কেউ ভালো কিছু করতে পারেন, আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব বা বিষয়টা হচ্ছে এই যে অনুরোধ করব, আপনি হয়তো বলতে পারেন যে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা বলতে পারেন যে আপনি হয়তো বিদেশে গিয়ে মজায় আছেন আর আমাদেরকে অনুরোধ করছেন যাতে আমরা দেশেই থাকি। বিষয়টা এরকম নয়। যদি আপনি দেশে কিছু করতে পারেন তাহলে বিদেশে আসার কোনো প্রয়োজন নাই। কিন্তু দেশের থেকে এখানে দ্বিগুণ পাবেন যদি আপনি তখনই যখন আপনি কোনো একটা কাজ জানবেন, কাজের উপরে পারদর্শী হবেন তখনই। আর কোনো যদি আপনার লেখাপড়ার দিক দিয়ে আপনার সার্টিফিকেট থাকে এবং অভিজ্ঞতা থাকে। আর যারা বিদেশ করেছেন ১০ বছর ২০ বছর বিভিন্ন রাষ্ট্রে করে এসেছেন, তারা তো আমার থেকে হয়তো খুবই ভালো জানেন বিষয়গুলো। তাই আমি এই তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করলাম। আরেকটা বিষয় হচ্ছে এই আপনারা নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে আসতে পারেন। এখানে প্রতি মাসের সেলারি প্রতি মাসে পেয়ে যাবেন। কোনো সেলারি এদিক-সেদিক হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই জিনিসটাই তো প্রবাসীরা বিদেশে যারা আসে তারা চেয়ে থাকে যে মাসের শেষে যাতে আমরা সেলারিটা প্রতি মাসে সঠিক সময়ে সঠিক টাইমে আমরা পেয়ে যাই এবং পরিবার-পরিজনকে টাকাটা পৌঁছে দিতে পারি বা যার যে প্রয়োজন সেটা মেটাতে পারি। এই হচ্ছে ভিডিওতে অনেকগুলো বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আরেকদিন হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করব। যেহেতু আমি নাজমা অ্যান্ড পার্টনার্স কোম্পানিতে আছি, আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম। আর যদি আপনাদের অন্য কোনো তথ্য জানার থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। আশা করি সকলেই ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি দেখে সকলের কাছে এবং আমার জন্য সকলে দোয়া করবেন এবং আমিও সকলের জন্য দোয়া করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।